নতুন নতুন যে রিয়ালিটি গুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, খেয়াল করেন 5 জন যুবক ঘোষণা দিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ভাস্কর্যে পাশে তারা বসে বললো তারা আমরণ অনশন করবে যদি না প্রফেসর ইউনূসকে 5 বছরের জন্য মোতায়েন না করা যায়। মজার ব্যাপার হচ্ছে গভীর রাতে পরে এই যুবকরা অদৃশ্য হয়ে গেছে, তাদের আর পাওয়া যাচ্ছে না। তো যেই ভাও, সেটা তো তারা এক রাতও আপনার মেনটেন করতে পারলো না। ইন্টেন্ট তো সবারই ভালো থাকে, কিন্তু এটি কার্যকর করার জন্য যে টিম দরকার, যে ব্যবস্থাপনা দরকার, যে আপনার কাঠামো দরকার, সেটা তো নেই, অনুপস্থিত, পরিষ্কার। সুতরাং আপনার স্বপ্ন আপনার এমন দেখানো উচিত যেটি বাস্তবায়ন করা সম্ভবপর। এমন স্বপ্ন দেখানো উচিত নয় যেটি আপনার বাস্তবায়ন করা অসম্ভব। ট্রাভেল অ্যাডভাইজরি হিসেবে সময় সময় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ব্রিটেন, অস্ট্রেলিয়া থেকেও এই ধরনের সতর্কতা জারি করা হয়। আর আপনি জানেন যে আমাদের 3 পার্বত্য জেলার কথা উল্লেখ করা আছে সেখানে, যে ওই জায়গাটা হিস্টোরিক্যালি রেস্ট্রিক্ট, এতে কোনো সন্দেহ নাই। আর এর পাশাপাশি এখন সমতল ভূমিতেও যে অবস্থাটা বিরাজমান বিপ্লব পরবর্তী যুগে, যে কোনো সময় যে কোনো জায়গায় ফ্লেয়ার আপ করতে পারে যে কোনো পরিস্থিতি। সেই জন্যই ভ্রমণ সতর্কতা দেওয়া হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে যে মার্কিন একজন নাগরিক যদি হঠাৎ বিপদে পড়েন, তাকে ঢাকার বাইরে সহায়তা করার সুযোগ সীমিত এই কারণে যে দূতাবাস কর্মকর্তারাও কিন্তু মানে সেন্ট্রাল ক্লিয়ারেন্স ছাড়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারবেন না বা যেতে পারবেন না ফিজিক্যালি। সুতরাং পরিষ্কার ইঙ্গিত বলা আছে যে কেন, কিভাবে এটা কার্যকর হবে এই ট্রাভেল অ্যাডভাইজরি নির্দেশনা। আর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন আমাদের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার নাসির স্যার এবং আমাদের সর্বোচ্চ শ্রদ্ধেয় মুসলিম লীগের প্রেসিডেন্ট, বিজ্ঞ আইনজীবী আমাদের মহসিন রশিদ স্যার। তো তারা যে কথাগুলো বলেছেন সেটা আমি রিপিটিশনে যাব না। আমি কিছু সংযোজন করবো তার সঙ্গে। আপনার শোতে এবং এলসওয়্যার আমি বলেছি যে আপনার ইলেকশনটা এখন দাঁড়িয়ে গেছে, বিশেষ করে 13th পার্লামেন্ট ইলেকশন ইজ অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ আমরা মরীচিকার পেছনে ছুটছি, এবং মরীচিকার পেছনে যে ছুটছি এইটি আপনার কোনো সন্দেহ নেই। এই কারণে এবং আমি মহসিন স্যারের সঙ্গে একমত যে তার যে ডাউট বা সন্দেহ, সেটার জন্য যথেষ্ট উপকরণ বিদ্যমান। এটা পুরনো আমলের আপনার দেয়াল ঘড়ি যেরকম ছিল, পেন্ডুলাম, একবার এই মাথায় যায় আর একবার ওই মাথায় যায়। তো সেই ডিসেম্বর থেকে জুন এই কন্টিনামের মধ্যে আপনার এই বিষয়টা ঘোরাঘুরি করছে। এখন নতুন নতুন যে রিয়ালিটি গুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, খেয়াল করেন 5 জন যুবক ঘোষণা দিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ভাস্কর্যে পাশে তারা বসে বললো তারা আমরণ অনশন করবে যদি না প্রফেসর ইউনূসকে 5 বছরের জন্য মোতায়েন না করা যায়। মজার ব্যাপার হচ্ছে গভীর রাতে পরে এই যুবকরা অদৃশ্য হয়ে গেছে, তাদের আর পাওয়া যাচ্ছে না। তো যেই ভাও, সেটা তো তারা এক রাতও আপনার মেনটেন করতে পারলো না। আবার এই ঈদের জামাতে যারা এসেছিলেন তাদের সঙ্গে আমি তুলনা করব, যদিও বেয়াদবি মনে হতে পারে কারো কারো কাছে। আপনার আফটার অল তারা মুসল্লি। আপনার এই যে দাবি দেওয়া তারা তুলেছেন, হর্ষোল্ল হয়েছেন, হর্ষধ্বনি দিয়েছেন, করমর্দনের জন্য আকুল ব্যাকুল হয়ে গেছেন। এইটি কিছুটা ব্যাখ্যা আমাদের মহসিন রশিদ স্যার প্রদান করেছেন। যে কেউ সরকার প্রধান থাকবেন তার ব্যাপারে এই আকুলতা বহিঃপ্রকাশ ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার অনেকটা সেই রকম বিষয় যে আপনি যদি নদীতে বা বিলে মাছের পোনা ছেড়ে দেন, সেগুলো বড় হওয়ার নিশ্চিত কোনো গ্যারান্টি যেমন নেই, সেই রকম ঈদের জামাতে যারা আসলেন গেলেন, তারা তাদের যে মতামত, সেটা যদি আমরা প্রাচীন গ্রিসের সেই নগর রাষ্ট্র স্পার্টা এবং অ্যাথেন্সে চলে যেতে পারতাম, তাহলে হয়তো এর কোনো নিশ্চয়তা থাকতো, প্রত্যক্ষ ভোটের সুযোগ যদি থাকতো। এখানে যেহেতু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আমরা ব্যবহার করি আমাদের রায়, গণরায় বুঝবার জন্য, সেখানে আপনার গোপনে কে কাকে ভোট দেবেন এটা যেহেতু নিশ্চিত করে বলা যায় না, এবং এটি একটি ফান্ডামেন্টাল রাইটস, ভোটের গোপনীয়তা নিশ্চিত করা।
সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধরনের যে দাবি তার যৌক্তিক কতটা ভিত্তি শেষ পর্যন্ত থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যেতে পারে। ধন্যবাদ। কিন্তু উনি তো বলছেন যে একটা সেরা নির্বাচন উনি দিবেন, যেটা ইতিহাসে কখনো হয়নি, হয়তো বাংলাদেশের ইতিহাসে তিনি যে টার্মটি কয়েনেজ করেছেন সেটি কিন্তু একেবারে সুপারলেটিভ, বলেছেন সর্বোত্তম, বেটার না, সর্বোত্তম আপনার নির্বাচন উপহার দেবেন। ভাই, ইন্টেন্ট তো সবারই ভালো থাকে, কিন্তু এটি কার্যকর করার জন্য যে টিম দরকার, যে ব্যবস্থাপনা দরকার, যেই আপনার কাঠামো দরকার, সেটা তো নেই, অনুপস্থিত, পরিষ্কার। সুতরাং আপনার স্বপ্ন আপনার এমন দেখানো উচিত যেটি বাস্তবায়ন করা সম্ভবপর, এমন স্বপ্ন দেখানো উচিত নয় যেটি আপনার বাস্তবায়ন করা অসম্ভব। ধন্যবাদ।